প্রকাশ পেল তৌকির আহমেদ সাগরের শেষ কথা। শেষ মুহূর্তে তিনি জানিয়েছিলেন যে তিনি কিছুতেই বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। তাকে অনুমোদন দেওয়া হয়েছিল উপর দিয়ে বিমানটি থেকে বেরিয়ে তার জীবন রক্ষা করার জন্য, কিন্তু সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিমানটিকে রক্ষা করার জন্য এবং কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু সেটি তিনি পারেননি। তার 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে তিনি উপচে পড়েছেন উত্তরা মাইলস্টোন স্কুলের উপরে। সেখানে পড়ার পরে যে দুর্ঘটনা ঘটেছে তা সবাই অবগত। সেখানে বহুত বাচ্চা, শত শত বাচ্চা মারা গেছে, বহুত স্কুলের ম্যাডাম পর্যন্ত মারা গেছে। এভাবে শেষ হয়েছে তৌকির আহমেদ জীবনের শেষ মুহূর্তের কিছু স্মৃতি। এভাবে তিনি চেষ্টা করেছিলেন তেনার যে ট্রেনিং সেটি সফলভাবে অর্জন করার জন্য, কিন্তু তিনি পারেন নাই। তিনি মূলত চেষ্টা করেছিলেন ব্যর্থ না হয়ে সফলভাবে ফিরে যেতে, কিন্তু সেটা থেকেও তিনি ব্যর্থ হয়েছেন। তিনি ঢলে পড়েছেন মৃত্যুর মুখে। তৌকির আহমেদ সাগরের গ্রামের বাড়িতে হাজারি। তার কিছুদিন আগে তিনি বিয়ে করেছিলেন, মাত্র 6 মাস হলো। স্ত্রী নতুন বিবাহিত এবং তার মা বাবা সবাই মিলে ঢাকায় এসেছে তাকে গ্রহণ করার জন্য, তার লাশ নিয়ে যাওয়ার জন্য। হয়তো তৌকির আহমেদ সাগর আর কখনো ফিরে আসবে না, কিন্তু তার স্মৃতি রয়ে যাবে পৃথিবীতে। যতদিন বাংলাদেশ থাকে, বাংলাদেশের মানুষের মনে সারা জীবন হয়তো স্মৃতি হয়ে থাকবে তৌকির আহমেদ সাগর। তাকে হয়তো মনে রাখবে সবাই।